আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাউ টু ডু ইট উইথ আকিব। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ফেসবুক মার্কেটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, সেই সম্পর্কে সংক্ষেপে ধারণা নেব। যদিও এটা আমাদের ভিডিওর প্রথম পর্ব, আমরা পরবর্তী যে পর্বটি আসবে সেটিতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের এই ভিডিওতে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা ধারণা নেব যে এটি মূলত কী, এর ভিতরে কী কী অপশন আছে, এবং আমরা যদি আমাদের বিজনেসকে ফেসবুকের মাধ্যমে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে, তবে সেটি কীভাবে করব। এটি মূলত অ্যাড ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তো আমরা এখন একটু অ্যাড ক্যাম্পেইনসের ইন্টারফেসে যাব এবং সেখানে সেই ইন্টারফেসটি সম্পর্কে একটু ধারণা নেব। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য অবশ্যই আপনার একটি বিজনেস পোর্টফোলিও খোলা লাগবে। যাদের সেটি আছে তারা একটু সেখানে বিজনেস পোর্টফোলিওতে একটু ওপেন করেন বিজনেস পোর্টফোলিওটা। আর যাদের নেই, কীভাবে খুলতে হয় সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে। তো এখন আমরা আমাদের যে বিজনেস পোর্টফোলিও আছে, যে এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও, এর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে 3 বার দেখতে পাচ্ছেন, 3 বারে গেলে আমরা পাবো হচ্ছে গিয়ে অ্যাডস ম্যানেজার। আমরা এখন এই অ্যাডস ম্যানেজারে যাব। এই অ্যাডস ম্যানেজার লোড হয়ে গেল। অ্যাডস ম্যানেজারে গেলেই আমাদের সামনে সবার প্রথমে যেটি আসবে সেটি হলো ক্যাম্পেইনস। এই ক্যাম্পেইনসে মূলত হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস। এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনসের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যাম্পেইনস, অ্যাডসেটস, অ্যাডস। ক্যাম্পেইনস হচ্ছে গিয়ে মূলত আমাদের যে বিজনেস পোর্টফোলিওর যে নামগুলো আছে সেগুলো। এখানে আপনি আপনার বিজনেস পোর্টফোলিওর নাম দেখতে পারবেন। এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করেও কোম্পানির নাম বা আপনার যে সার্ভিস যে অনুসারে দিবেন সে অনুযায়ী নাম সিলেক্ট করতে পারেন যখন আপনারা ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আমরা এটা তেমন বিস্তারিত আলোচনা কিছু নেই। এখন আমরা দেখব অ্যাডসেটস। একটা ক্যাম্পেইনে একাধিক অ্যাডসেটস থাকতে পারে এবং প্রত্যেকটা অ্যাডসেটসে একাধিক অ্যাডস রান করানো যেতে পারে। অ্যাডসেটসটা মূলত হচ্ছে কি শর্ত যা ফেসবুক আমাদেরকে দেয় তাদের অ্যাপসে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডস রান করানোর জন্য। এই শর্তগুলো পূরণ করলেই শুধুমাত্র আমরা অ্যাডস রান করতে পারি। তো আমরা এখন দেখি যে অ্যাডসেটসে কী কী শর্ত আছে। অ্যাডসেটসে মূলত 4টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে শিডিউল বা টাইমিং, অর্থাৎ আপনি কতক্ষণ অ্যাডস রান করতে চান, কতক্ষণ ফেসবুক আপনার অ্যাডস রান করবে সেই সম্পর্কে ফেসবুক জানতে চাইবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে লোকেশন। আপনি কোন এরিয়ায় আপনার প্রোডাক্ট সেল করতে চান, কোন স্থানে বা কোন জায়গাতে আপনার প্রোডাক্ট বিক্রি বা আপনার যে সার্ভিস সেটি খুব ভালোভাবে পৌঁছাতে পারে। অর্থাৎ আপনার চাহিদা যে স্থানে আপনার সার্ভিসের চাহিদা আছে, আপনি তো সেই স্থানেই আপনার সার্ভিস দিবেন। অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটি লঞ্চ করতেছেন, যে সার্ভিসটি লঞ্চ করতেছেন, সেটি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লঞ্চ করতে হবে যেখানে আপনার ডিমান্ড আছে, আপনার কাজের ডিমান্ড আছে। যেখানে আপনার ডিমান্ড নেই সেখানে তো আপনার প্রচারণার কোনো প্রয়োজন নেই, শুধু আপনার আর অর্থ খরচ হবে। এই অর্থ থেকে আমরা বুঝতে আসতেছে থার্ড যে অংশটি, সেটি হচ্ছে আমাদের মানি বা বাজেট। অর্থাৎ আমরা ফেসবুকে ঠিক কত টাকা দেব যে তারা আমাদের অ্যাডসকে রান করবে। যে কোনো কাজের জন্যই আপনাকে টাকা দিতে হয়, ইটস গিভ অ্যান্ড টেক যেটাকে বলা হয়। সেই হিসেবে ফেসবুককে আমরা যে ঠিক কী পরিমাণে টাকা দিলে তারা আমাদের ঠিক করে দেবে যে তারা কতক্ষণ অ্যাডস রান করবে এবং কতজন মানুষের কাছটি পৌঁছাবে। কতজন মানুষ থেকে আমরা 4 নম্বর পয়েন্ট পাবো, তা হচ্ছে কি অডিয়েন্স। অর্থাৎ আমাদের সার্ভিস নেয়ার অডিয়েন্স কারা।
আমাদের সার্ভিসটা যদি শুধুমাত্র মেয়েদের জন্য হয় তাহলে অবশ্যই আমরা পুরুষদের কাছে অ্যাডস রান করে লাভ নাই, আবার পুরুষদের কাছে হলে মেয়েদের কাছে অ্যাডস রান করে লাভ নাই। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অবশ্যই প্যারেন্টস বা পিতামাতার কাছে অ্যাডসটা রান করানো আমাদের জন্য উচিত। তো অর্থাৎ আমাদের শুরুতে অডিয়েন্স টার্গেট করতে হবে যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কেমন অডিয়েন্স প্রয়োজন, এবং শুধুমাত্র তার কাছে যেন আমরা অ্যাডসটা রান হয়। কারণ টাকা দিয়ে অ্যাডস রান করবো, নির্দিষ্ট সময় অ্যাডস রান করবো, যদি সেটা সঠিক মানুষের কাছেই রান না করে, যদি সেটা সঠিক মানুষের কাছে না পৌঁছায়, তাহলে আমাদের ফেসবুককে আমরা যে টাকা দিচ্ছি বা আমরা যেই ইনভেস্টটা করেছি সেটা সম্পূর্ণ লস যাবে। তো এটিই হচ্ছে গিয়ে অ্যাড সেটস, এটি হচ্ছে গিয়ে আমাদের অ্যাড সেটস। আচ্ছা, এখন দেখবো অ্যাড সেটসের মধ্যে আমরা কেমন বা কোন ধরনের অ্যাডস রান করতে পারি। অ্যাডস নানান ধরনের অ্যাডস রান করানো যায়। যেমন ধরেন পিকচার বা ইমেজ, অর্থাৎ আমরা আমাদের ইমেজের মাধ্যমে অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারি যে আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি বা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভিডিও, আমরা ভিডিওর মাধ্যমে আমাদের সার্ভিস পৌঁছাতে পারি তাদের কাছে, ভিডিওর মাধ্যমে অ্যাডভার্টাইজ রান করতে পারি। তৃতীয় হচ্ছে আমরা পোস্ট করতে পারি, ডিসক্রিপশন দিতে পারি, বড় করে টাইটেল দিতে পারি, বা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারি বিভিন্ন স্থানে, বা আমাদের পেজের মাধ্যমে। মানে যত রকমের নিয়মেই অ্যাডস করানো যায় ফেসবুকের রুলস অনুসারে, ঠিক সেই নিয়মেই আমরা আমাদের অ্যাডসকে বিভিন্ন উপায়ে রান করতে পারি। এখন যদি আমরা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে চাই তাহলে আমাদের দিতে হবে ক্রিয়েটে। যদিও আমরা আজকে তৈরি করব না অ্যাড ক্যাম্পেইন, কিন্তু আজকে আমরা দেখব অ্যাড ক্যাম্পেইনে মূলত কী কী বিষয় আছে এবং কী কী আলোচনা করা আছে। প্রথম বিষয়টি হচ্ছে কি অ্যাওয়ারনেস বা সতর্কতা কি? আচ্ছা, অ্যাওয়ারনেস সম্পর্কে একটু বলে নিই আগে একটু। অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে ফানেলের মতো। এটি এমন একটি ফানেল যা আপনার সার্ভিসের জন্যে বা আপনার প্রোডাক্টস বিক্রি করতে আপনার ব্যবসায় ফানেলের মতো নির্দিষ্ট রাস্তায় প্রচুর পরিমাণে অডিয়েন্স নিয়ে আসবে, যাতে অর্থাৎ অডিয়েন্সকে আপনার প্রতি আকৃষ্টকরণ, অর্থাৎ আপনি যে আপনার সার্ভিস দিচ্ছেন, আপনার প্রোডাক্ট সেল করছেন, সেই জন্যে আপনি আপনার যে মার্কেটিংটা আছে সেটাকে এতটাই আকর্ষণীয় করবেন নানা উপায়ে, যাতে আপনার দিকে আপনার অডিয়েন্সটা ছুটে আসে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা তৈরি হয়। এর মধ্যে 4টা অপশন আছে অ্যাওয়ারনেসে। রিচ, অর্থাৎ যেটা বললাম আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই। দ্বিতীয় হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা আমাদের ব্র্যান্ড সম্পর্কে একটা ধারণা দিতে চাই আমাদের অডিয়েন্সদের কাছে। ভিডিও ভিউজ, অডিয়েন্সটা আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজের মাধ্যমে আমাদের ব্র্যান্ড সম্পর্কে ভিডিও দেখবে, আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানবে। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, আমাদের স্টোরটা বা আমাদের সার্ভিসটা কোথায় হচ্ছে, এটি কি স্থান পরিবর্তন করেছে, স্থান পরিবর্তন করলে কোথায় স্থান পরিবর্তন করেছে, আর না করে থাকলে সেটি বর্তমান অবস্থা আছে কি না এই সম্পর্কে আমাদের অডিয়েন্সদের ধারণা দেওয়াই হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা মূলত সবগুলোর মধ্যে একটু থাকে। এখন আমরা যাব ট্রাফিকে আসলে আমরা দেখব ট্রাফিকে আসে মূলত 2টি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লিঙ্ক ক্লিকস, একটা ল্যান্ডিং পেজ ভিউজ। এই লিঙ্ক ক্লিকস যেটা, সেটি হচ্ছে ওয়েবসাইট, আমাদের সার্ভিসের জন্য যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি সেই ওয়েবসাইট, অর্থাৎ অনেকটা ব্যাকলিঙ্কসের মতো। বা মনে করেন যে আমরা কোনো একটা ওয়েবসাইটে যদি আমাদের লিঙ্কটা প্রবেশ করিয়ে দিই, তাহলে তারা যখন ওই লিঙ্কে ক্লিক করবে তখন তারা আমাদের ফেসবুক পেজে বা আমাদের নিজস্ব ওয়েবসাইটে পৌঁছায় যাবে। এটি হলো আমাদের মার্কেটিংয়ের একটা অংশ বা উপায়, তাই হলো এটি লিঙ্কস। দ্বিতীয় হচ্ছে গিয়ে লিঙ্ক ক্লিকস না হবে ল্যান্ডিং পেজ ভিউ, ওটা হলো এই সেম ব্যাপার। আমাদের পেজের যে লিঙ্ক থাকবে সেটির মধ্যে তারা ক্লিক করবে এবং তারা আমাদের পেজের মধ্যে সরাসরি এসে পড়বে। লিঙ্ক ক্লিকস আর ল্যান্ডিং পেজ ভিউর মধ্যে একটু পার্থক্য আছে। লিঙ্ক ক্লিকস মূলত সরাসরি আমাদের ওয়েবসাইটটা তৈরি করা, আর ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে অন্যের ওয়েবসাইটে আমাদের লিঙ্কটা দিয়ে দাও, যেটাকে আমরা ব্যাক লিঙ্ক বলি অনেক সময়। এটি মূলত হচ্ছে কি ল্যান্ডিং পেজ ভিউজ।
এরপর ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে, যেখানে ভিজিটের মাধ্যমে আমাদের সাথে অডিয়েন্সের কানেকশন বাড়বে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, নানাভাবেই আমরা আমাদের গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করতে পারি। থার্ড হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট শব্দটা শুনেই বোঝা যাচ্ছে এটা মূলত হচ্ছে অডিয়েন্সের সাথে যোগাযোগ করা। আমরা আমাদের সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে অডিয়েন্সের সাথে কীভাবে যোগাযোগ করব, কোন কোন উপায়ে যোগাযোগ করব, এঙ্গেজমেন্ট থাকাটা খুবই জরুরি। আপনি যত এঙ্গেজমেন্ট হবেন, আপনার প্রোডাক্টের সেল তত বাড়বে, আপনার সার্ভিসের সেল তত বাড়বে এবং আপনার বিজনেস তত বেশি উপরে উঠবে। তো এঙ্গেজমেন্টের মধ্যে আমরা মূলত দেখতে পাচ্ছি, একটু উপরে উঠাই ভিডিওটা। হ্যাঁ, এঙ্গেজমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আগের মতোই, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি দর্শকদের সাথে কানেকশন তৈরি করতে পারবেন। ভিডিও ভিউজ আছে, তারা আপনার ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে, ফেসবুক মার্কেটিং করলে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে তারা আপনার ভিডিও দেখে দেখে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবে। পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কল সবই হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে সম্পর্ক হওয়ার নিয়ম। অর্থাৎ মেসেঞ্জারে কথা বলা মানে কনভার্সন, কলস মানে সরাসরি কল দেওয়া, পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট হওয়ার আগেই আপনার সাথে একটা যোগাযোগ তৈরি হওয়া ইত্যাদি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। চতুর্থ হচ্ছে গিয়ে লিডস অর্থ হচ্ছে গিয়ে সেই সকল ইনফরমেশন যার মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার প্রোডাক্টের জন্য যে কনজিউমার আছে সে কি, আপনার প্রোডাক্টের জন্য বা আপনার সার্ভিসের জন্য যে কনজিউমারটা আপনি চুজ করতেছেন সে কি এলিজিবল কিনা, অর্থাৎ সে আপনার প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য না হয় তাহলে আপনার সার্ভিসও আপনি বিক্রি করতে পারবেন না, আপনি সার্ভিস দিতেও পারবেন না, প্রোডাক্টও সেল হবে না আপনার কোনো। তো এর জন্য আছে ইনস্ট্যান্ট ফর্মস আছে, ফর্মসগুলোর মাধ্যমে আপনি জানতে পারেন যে এই কনজিউমার বা এই চাকরি প্রত্যাশী বা প্রার্থী কি আপনার কাজের জন্য যোগ্য কিনা ইত্যাদি। তারপর আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে কনভার্সন করতে পারেন, তাদেরকে কল দিয়ে সরাসরি তাদের সাথে কথা বলে নিতে পারেন। এরপর আসছে অ্যাপস প্রমোশন। এখানে হচ্ছে গিয়ে অ্যাপ প্রমোশন আমরা পাচ্ছি অ্যাপ ইনস্টলস আর অ্যাপ ইভেন্টস। তো অ্যাপ ইনস্টলসের মাধ্যমে আমরা যেভাবে টাকা আসে, অর্থাৎ আপনার অনেক সময় ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং তার অ্যাপ মানে গেমস বা কোনো একটা অ্যাপসে অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং অ্যাডভার্টাইজমেন্ট শেষে আপনার ইনস্টলেশনের যে অপশন আসে, এই ইনস্টলেশন অপশন যদি ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনার টাকা কাটবে, এটাকে বলে কস্ট পার ক্লিক। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাপ ইভেন্টস, আপনার সামনে অ্যাপসের ভিডিও রান হয়েছে কিন্তু আপনি কোনো ক্লিক করলেন না, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, তাতেও আপনার টাকাটা, তাতেও মূলত যে অ্যাপ ডেভেলপার আছে, যে ফেসবুককে টাকা দিছে আপনার অ্যাডসটা রান করার জন্য, সেই ফেসবুক সেই জায়গা থেকেও আপনার টাকা কাটবে, কারণ আপনি ভিডিওটা দেখছেন। এটাকে বলে ক্লিক পার ইমপ্রেশন বা সিপিআই। তো একটা হলো সিপিসি, একটা হলো সিপিআই। এই যে বিষয়গুলো দেখছেন এখানে, এই সিপিসি এবং সিপিআই নানাভাবে এখানে কাজ করে। এই দুইটা মাধ্যমেই মূলত ফেসবুক আমাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অ্যাডসের মাধ্যমে। আচ্ছা, এবার আসি আমরা সেলসে ওই আগের মতোই সবগুলা কনভার্সন আছে, যা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আপনি হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমেও কনভার্সন আপনি করতে পারেন। আমরা অনেক সময় ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারি যে মেসেজ লেখা থাকে, আমরা পেজে মেসেজ দিয়ে আমরা আমাদের চাহিদা অনুযায়ী পণ্য অর্ডার করি বা বলি আমার এই জিনিসগুলো লাগবে, তাদের কাছে আসে নাকি। তো এটাই হলো আমাদের কনভার্সন। তারপর সে ক্যাটালগ হচ্ছে গিয়ে নির্দিষ্ট কিছু সার্ভিসের একটা গ্রুপ, এরকম অনেকগুলো গ্রুপ তৈরি করা নির্দিষ্ট এবং ভিন্ন ভিন্ন সার্ভিসের। অর্থাৎ আপনি কতগুলো গ্রুপ তৈরি করলেন, যে গ্রুপগুলোর মধ্যে আপনার এক এক রকম সার্ভিস আছে, এক এক রকম প্রোডাক্ট আছে। তো কারণ যাতে আমাদের যে অডিয়েন্স আছে বা যারা ভোক্তা আছে, অর্থাৎ কনজিউমার আছে বা বায়ার আছে, তাদের কোনো সমস্যা না হয় তাদের প্রয়োজন মতো সার্ভিস চুজ করতে বা প্রোডাক্ট চুজ করতে, যে তার কী কী লাগবে। আমরা এমনভাবে ক্যাটালগটা সাজাবো যাতে খুব সহজেই তাদের হাতের কাছে তাদের প্রয়োজনীয় এবং মন মতো জিনিস সামনে এসে পড়ে। এরপর আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তারপর আছে কলস,
এই সব কিছুর মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সদের সাথে যোগাযোগ করতে পারি এবং আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারি বা সার্ভিস যেটাই বলেন আমরা দিতে পারি। তো এই হলো আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটি সংক্ষিপ্ত বা আপনারা বলতে পারেন বিস্তারিতই একটি বর্ণনা। কিন্তু আমরা আজকে কোনো প্রকার অ্যাড ক্রিয়েট করব না, এটা পরবর্তী পর্বে পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পাশে থাকলে আমরা এরকম আরও ভিডিও দেব সামনে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে বলবেন, আমরা সেই সমস্যা সলভ করে কোনো একটা ভিডিও আবার আপলোড করব। এছাড়া ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কিত যত সমস্যা আছে, ফেসবুক বিজনেস পোর্টফোলিও তৈরি করা এ সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও পরবর্তীতে দেব। সেই জন্যই আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।